নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কর্নার একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালবেলা উঠে আমার রান্নাবান্নার যুদ্ধ শেষ হয়েছে, ছাড়েও চলে গেছে। আমি এখন হাঁটতে বেরোইছি। শুক্রবার শনিবার হাঁটা হয় না আমার, যেহেতু এই দুইটা দিন ছাড়ে থাকে। তো এই জায়গাটা দিয়ে মানুষজন খুবই কম চলাচল করে, আর কোনো যানবাহন রিক্সা অটো কিছুই থাকে না। তো এই জায়গাটা দিয়ে আমার হাঁটতে সব থেকে ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো কথা হচ্ছে, মজার কথা, এখানকার কেউ আমাকে চিনে না, এই জন্য আমার বেশি ভালো লাগে। যাই হোক, চলেন তাহলে সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করি। চল্লিশ মিনিটের মতো হাঁটলাম, এখন বাড়ি যাই। মা মনে হয় ঘুম থেকে উঠে পড়ছে। উনি বেসিক্যালি 7:30 8টা পর্যন্ত ঘুমায়। আর এই জায়গা দিয়ে ঝাড়ি যখন একটা বাড়িতে বগনবিলার একটা গাছ আছে আর একটা কাঠগোলাপের গাছ আছে, দেখতে এত ভালো লাগে। তো আমি খুব চাইতেছি একটা বগনবিলার গাছ নিতে, দেখি যদি নিতে পারি। চলুন বাড়ি যাই। বাড়িতে এসে আগে আমি ফুলগুলো গুছাইতেছি। আজকে এই জবা গাছটায় এত পরিমাণে ফুল ফুটছে, মানে গাছটা পুরো আলো হয়ে গেছে। অপরাজিতাও ফুটছে অনেক, এত জবা ফুটে যদি অপরিচিত রেখে কত কেমন। এই হচ্ছে জবা, আর এখানে এখনো করবী সম্পূর্ণ ফুটতে পারে না। তো আমার না ফোটা ফুল তুলতে ভালো লাগে না। রক্ত জবাও ফুটছে। কেক বানাইছিলাম, মা সকালে গোপালে কেক দেয়, আর সাথে মারও খাওয়া হয়ে যায়। আমি একটু নিশ্চিন্ত থাকি, আর মা কেকটা খেতে খুব ভালোবাসে। তা আমি ভুল করছি যে আমি বড় একটা কেক বানাইছি। আমার উচিত ছিল ছোটো ছোটো করে কেক বানাতে, তাহলে উনি ভালো খেতেন। আপনাদের একটা জিনিস দেখাতাম, এই দেখুন, এগুলোকে একটা গাছ ছিল আমার, সেইটা আমি ভেঙে ভেঙে লাগাইছি, দারুণ লাগতেছে। আর এইখানের আমার গোল্ডেন মানি প্লান্ট গাছটা দেখেন কিভাবে বাড়তেছে। আমি এইখান থেকে আবার উঠাইয়া অন্য জায়গায় দুইটাই প্ল্যান্ট করতে পারবো। আমি যে ডিটক্স ওয়াটার বানাইছিলাম সেটা খেতে আমার মনে থাকে না, কারণ কে এত প্যাম্পারিং করে বলেন তো। গরম শুরু হলো, মানে বলার মতো না, অস্থির অবস্থা। কোনো জায়গায় একটু বসা যায় না, ফ্যান ছাড়া। বাইরে যে একটু বসছিলাম, তাও দেখি বাতাসটা বন্ধ হয়ে গেছে। তো ভিতরে আইসা আমি একটু কাজ করতেছি। সেটা হচ্ছে কি, গরম পড়ে গেছে। আমি গোপালের জন্য যে কাপড়গুলো কিনছিলাম সেগুলো তো একটু ভারী ভারী, কোথাও ঘুরতে যাওয়ার জন্য বা অনুষ্ঠানে পরার জন্য। তো মা খুইলা ফেলাইছে, তা আমি ওর জন্য কয়েকটা প্যান্ট বানাইলাম। আমি এটা পরানোর সময় দেখাবো, দুইটা বানাইলাম একই কাপড় দিয়ে। আর এটা একটু বেশি কাপড় ছিল, আমার জন্য একটু ব্লাউজ বানাবো, আর গোপালের জন্য দুইটা প্যান্ট হয়েছে, একটা জামা হবে। তো প্যান্ট দুইটা তো হয়ে গেছে, আর এই ব্লাউজটা দেখি কত দূর কী করতে পারে। অনেক কাজ জমে আছে সেলাইয়ের, কিন্তু করা হয় না। ব্লাউজটা কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আমি আসলে সকালবেলা এখন রান্না করে রাখতেছি। তো এত পরিমাণে মেঘ করলো, ভাবলাম বৃষ্টি আসবে, তার জন্য বাইরে আসলাম। বৃষ্টির কোনো খবরই নেই। কিন্তু সব থেকে ভালো একটা খবর, আবার দুঃখেরও একটা খবর, আমার যে ক্যাপসিকাম হয়েছে একটু লালচে লালচে হওয়া দিছে, কিন্তু আবার এক পাশ দিয়ে একটু কেমন যেন একটু পচে গেছে এরকম। চলেন দেখাই। আপনাদের হয়তো মনে আছে আমি ক্যাপসিকামের বিচি বুনাইছিলাম, সেইখান থেকে কয়েকটা চারা আমি লাগাইছিলাম। তো এইখানে এই ট্রেটার মধ্যে দুইটা গাছ লাগাইছি, একটা গাছে বেশ কয়েকটা ক্যাপসিকাম হয়েছে। বৃষ্টির ভেতর বসে বসে ব্লাউজটার সেলাই করে ফেলছি। তারপরও হাতাটা অনেক ছোট হয়ে গেছে। আমার ছোট হাতার ব্লাউজ ভালো লাগে না, বাড়িতে পরে ফেলবো, কয়দিন এবার পরবো। আরও একটা ব্লাউজ কাটছিলাম, সেই ব্লাউজটার বডির কাজটা হয়ে গেছে, শুধু হাতার কাজ বাকি। এদিকে স্যারবাবু চলে আসছেন, ওনার একটু এখন সময় দিতে হবে। দই পাতাইছিলাম আমি ঘরেই, টক দই। সকালে চাইছিল খেতে, কিন্তু খেতে পারে নাই। তো এখন দিতেছি, উনি খুব পছন্দ করে ঘরে পাতা টক দই খেতে। আর বেসিক্যালি আমি আর মা তো খাই, তার আজকে ওনাকে আমি একটু প্রসেসিং করে দিতেছি, অন্য কিছু দেওয়া বাদে একটু কলা, একটু আম, একটু আমন্ড, এগুলো দিছি। আর উপর দিয়ে একটু মধু দিয়ে দিতেছি, কারণ একটু টকটক হবে, কিন্তু কলা ওইটা ঠিকঠাক করে নেবে। যখন দিয়ে দিই, ছাড়ে ওইদিকে খাইতেছে, আর আমি এদিকে আমার একটু কাজ করে নিতেছি। ওই ব্লাউজ দুইটা বানানোর চক্করে আর করতে পারি নাই।
এই ঘরে তো আপনারা জানেন আগে কোনো সুইচ ছিল না, আমি এখানে একটা বোর্ড লাগাইছি, তারপরে এই ফ্যানটা লাগাইছি কয়েকদিন আগে। আর এখন এইখানেই না রাইস কুকারে যদি রান্না করি এখানেই করি, তাহলে ভালো হয় আমার, ওই ঘরে আর এই ঘরে করা লাগে না। তো অন্যরকম একটা ব্যবস্থা পরে করবো। এই পাশে জলের কলসটা রাখি, কারণ যে গরম মাটির কলসে জল হেভি লাগে। তো এইখানে একটু ডেকোরেশন করবে, এই জায়গাটা ফাঁকা থাকে তো আমার যে মানি প্ল্যান্ট হয়েছে ওইখান থেকে একটা চারা উঠাইয়া এটাই লাগাইছি, দেখি এর হাবভাব কেমন হয় তাই বুঝি। এই ঘরেতে তেমন একটা জানলা, বড় করে কোনো জানলা নাই যে আমি সেখানে রাখবো। আর এখানে স্যারের টিফিন ক্যারিয়ারটা রাখি, সকালবেলায় যেহেতু আমার কাজে লাগে। আর মশলাগুলো শেষ হয়ে গেছিলো, সে মশলার জারে সব মশলা ভরতেছি, নতুবা সকালবেলা খুব তাড়াহুড়া লাগে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী